ইসলামাবাদে ইরানের সাথে দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা, এরপরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের ওপর কোনোভাবেই নিজেদের অযৌক্তিক দাবি দেওয়া চাপিয়ে দিতে পারেনি আমেরিকা। আলোচনার প্রথম পর্যায়ে কোনো ইতিবাচক অগ্রগতি না আসায় উত্তাল বৈশ্বিক বাণিজ্যের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। ইরান সাফ জানিয়ে দিয়েছে যে হরমুজ দিয়ে চলতে পারবে না কোনো সামরিক জাহাজ। যদি কোনো জাহাজ এই চেষ্টা করে তাহলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি বলছে, এই কৌশলগত জলপথের ওপর তাদের পূর্ণাঙ্গ সামরিক মহড়া এবং পুরো এলাকার ওপর নিয়ন্ত্রণ আছে নৌসেনাদের। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যাতায়াতের অনুমতি পাচ্ছে শুধুমাত্র বেসামরিক জাহাজগুলো। শুধু তাই নয়, এই প্রণালী দিয়ে মার্কিন জাহাজ যাতায়াতের ব্যাপারেও আছে কঠোর বিধিনিষেধ। এমন কোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে যখন ইরানি যোদ্ধারা পাহারা দিচ্ছে, ঠিক তখন মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ইরানের পাতা মাইন খুঁজতে মরিয়া হয়ে উঠেছে। এখানেও বড় ব্যর্থতার পরিচয় দিয়েছে আমেরিকা। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরান হরমুজে পেতে রাখা মাইন খুঁজে বের করতে পারছে না। শুধু তাই নয়, এই বিস্ফোরক অপসারণের মতো সক্ষমতাও নেই তাদের। মাইন খুঁজতে হরমুজে যুক্তরাষ্ট্র পাঠিয়েছে নৌবাহিনীর দুটো গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। যদিও হরমুজে মার্কিন ডেস্ট্রয়ার আসার কথা অস্বীকার করেছে তেহরান। হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তে ইরান আমেরিকার ২ সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। ইরানি যোদ্ধাদের পাহারায় জাহাজ চলাচল করছে বিভিন্ন দেশের। যুদ্ধে প্রণালীটি বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্য লাগাম ছাড়াই তড়িঘড়ি করে যুদ্ধবিরতির পথে হাঁটতে বাধ্য হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু যুদ্ধকালীন সময়েই কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় জ্বালানি সংকটে পড়ে গিয়েছে বিশ্ব। এর জেরে নিজ দেশেই তুমুল চাপের মুখে ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজের নিয়ন্ত্রণ ইরানকে দিয়েছে দুটো বড় সুবিধা: বিশ্ব অর্থনীতির ওপর কৌশলগত প্রভাব এবং চড়া দামে তেল বিক্রি করে যুদ্ধে অর্থায়নের সুযোগ। শুধু তাই নয়, বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ইরানের প্রায় ১৪ কোটি ব্যারেল তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলে বাধ্য হয়েছে আমেরিকা। পরিসংখ্যান মতে মার্চ মাসে ইরান দৈনিক গড়ে ১৮,৫০,০০০ ব্যারেল তেল রপ্তানি করেছে, যা আগের ৩ মাসের গড়ের চেয়ে ১ লাখ ব্যারেল বেশি। জোহরা চৌধুরী সেতু, ৭১।